হে মুসলমান, বর্তমান বাজারটা বড় চাঙ্গা। আমরা ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, পত্র পত্রিকা খুলিলেও দেখা যায় 4 কোটি টাকার ডাক্স ধরা খাইছে, ফরু 1.5 কোটি টাকার ধরে লিছে, তসু আপনার 1 কোটি টাকার ধরছে, খানো ধরছে বদরপুর, খানো ধরছে আসিমগঞ্জ, খারে ধরছে নিয়ামত হুসাইন আর করিমউদ্দিন। আস্তাগফিরুল্লাহ। ডেইলি ডেইলি আপনার এই দেশের সুনাম বাড়ে না বদনাম বাড়ে? এত ওয়াজ এত নসিহত হওয়ার বাদে মুসলমান নামদারি এরা কেমনে আপনার ডাকসর মধ্যে যায়, হিরনেবার মধ্যে যায়, আপনার মধ্যে গাঞ্জার মধ্যে যায়। অন্যান্য জাতির তো এত ধর্মীয় সভা হয় না, সবাই মক্তব থাকি আরম্ভ করি ধর্ম শিক্ষা তো পৃথিবীর আর কোনো জাতিরে দেওয়া হয় না। একমাত্র যেই জাতির জন্মসূত্রে ধর্ম শিক্ষা দেওয়া হয় সেই জাতির নাম হইয়া তার লগি মুসলমান। জন্ম নেওয়ার বাদে যখন আপনার খান্দে তখন আপনার মায় ভাবে আপনার কি বলে গোলাম ইয়ল্লার মধ্যে লাগাইয়া, সিনার মধ্যে লাগাইয়া, ফুলের মধ্যে লইয়া পড়িত্রা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ফিরিতা বড়াইত্রা খান্দের যে বাচ্চা খান্দের আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়িতা। তো আগে একটা পড়িত্রা, আগে একটা হুরুতা গুম লাগাইতা খান্দন মনে করতে পড়িত্রা আন্দুলি দুন্দুলি ভুকের ভারগর আমার মনা খান্দিও না আর কিতা ওটা হবিসি মিটিছে এখন তব জিকির তসবিহতা ফড়ই যাক। মাতর মায় লক্ষ্য করো মুসলমান, যেই বাচ্চায় মাত ফুটা আরম্ভ হয়েছে কলিমা তারে শিক্ষা দেওয়া চলছে, খানো বলে মায়ার ভাবে যেই সামান্য জবানটা সব হয়ে গেছে সবাই মক্তবর মিয়াসা শিক্ষক করে খাসে, কলিমা শিকিল, নমাজ শিকিল, রোজা হজ্জ কাতর নিয়ম নীতি শিখলো, কোরআন শরীফ পড়া শিখলো। আপনার ধর্ম শিক্ষাটা তার জন্মসূত্রে দেওয়া হয়েছে নিনা না। যে 8-9 বছরের বয়স হইল গ্রামে গ্রামে আপনার কি ওয়াজ নসিহতের মজলিস হয়, ঈদগাতে খার আওয়াজ, রোজাতে খার আওয়াজ, মুকাময়ে খার আওয়াজ, মসজিদে খার আওয়াজ, মাদ্রাসাতে খার আওয়াজ, সাহেব বাড়ি আরে খার আওয়াজ, এক এলাকাত 25টা ওয়াজ। ছোট বড় সব মানুষ ওয়াজের মহফিলের মধ্যে গেল, আলিম হলে আপনার ধর্মীয় আলোচনা করলা। এত আলোচনা আজীবন জন্মর প্রথম থেকে শেষ পর্যন্ত ধর্মর আলোচনা চলে, ধর্মর আলোচনা শুনে এর বাদেও আপনার মুসলমান কিভাবে গিয়ে আপনার হারাম কারবারও জড়িত হইতে পারে এতটুক জানার বাদে, এতটুক বুঝার বাদে যে মুসলমান আপনার ইতা হারাম কারবারও জড়িত হয়, ইগু মুসলমান নামের কলঙ্ক গিয়ে আমরা মুসলমানিয়ত ধ্বংস করিদের। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আমরা বিন্নীত করে নামদারি মুসলমান। এক মুসলমানের কারণে এক গাওয়ালায় মার খায়, এক মুসলমানের কারণে এক এলাকালায় মার খায়, কয়েকজন মুসলমানের কারণে পুরা দেশের জনতায়, পুরা দেশের মুসলমানে মার খায়। এক দেশের মুসলমানের ব্যতিক্রমে গোটা ওয়ার্ল্ডের মানুষের আপনার মুসলমান এই দেশের মুসলমানের গাইল খায়। যার কারণে আমার বাহ্যকল লক্ষ্য করা দরকার আছে। হিন্দু ধর্মের মাঝে কেমন আপনার কি বলেনতে দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমরা প্রায় সময় জিজ্ঞাসা করি হিন্দু মানুষের লাগি তোর মাত কথা বইলে আপনারা ধর্মের ব্যাপারে কিতা কিতা মন্ত্র শিখছো বলে, না না আমরা এটা তো বেশ কিছু জানি না। আমরা আরও দরকার হইলে সাধুর গেছে গেলাম গিয়া, পণ্ডিতর গেছে গেলাম গিয়া, বামনের গেছে গেলাম গিয়ে তাই জানেন তাই করে দিলে আমরা ধর্মের কিছু নেই। বেশিরভাগ মানুষ কিচ্ছু জানেও না তার ধর্ম। কেমন ধরা খায় ডাকছো, কেমন ধরা খায় হিরণ, কেমন ধরা খায় এবার, কেমন ধরা খায় মদ। আরে ছাড়াই হিন্দু ই দেশ বুদ্ধ খ্রিস্টান অনেক আছে। আপনার অল ইন্ডিয়া পত্রিকা চাও, অল ইন্ডিয়া নিউজ চাও, এই ভারতবর্ষের মধ্যে আপনার অগণিত বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি আছে। তারা কেমন আপনার এই সমুদয় কারবারের মধ্যে জড়িত আছে, খানিজ জড়িত আছে বা কারবারও আছে। আমরা আপনার 14% মুসলমান ভারতবর্ষ, 14% মুসলমান মাত্র, কিন্তু পত্রিকার হেডলাইনও দেখা যায় ডাক সরকার বারের মধ্যে নিয়ামত আলী ধরা খাইছে। তাহলে এক ডাক চালায় গোটা জাতিরে আমার এই দেশের মাঝে বদনাম করে নিনা না। এজন্য প্রয়োজন হইয়া থাকলো ডাক্স খাওয়া হইল হারাম, ডাক্সের ব্যবসা করা হইয়া থাকলো হারাম। আপনার সকালে গরিব আসলে বিকালে দেখা যায় 500 হয়ে গেছে, জলদি তো নিয়মিত। হায় রে হায়, অন্য এক জেলুয়া বার হইয়া গেছে, জিকার করলাম সাহ
কিতা ব্যাপার আপনারা যে দরিয়া নিল কোনো সন্ধান নাই বলে আমার বিভাগর 260 জন আছেন বর্তমানে জেল এনতান কোনো বেইল না আপনার করিমগঞ্জ হইল না হাইকোর্টও দের না গুয়াহাটি দিল্লি পর্যন্ত দৌড় চলে এরারে মাথাও আনে না এরা খারা আনফর মির্জাফর ফরজান কাইয়ুম বদরুল ওরা কিতার কারবার হইছে ডাক্স কিতার কারবারও ডাক্স রাইতে রাইতে দনি হইতা হযরতে নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন পাবনার তো দরবার চক্কে চাইলা লাইনো আনা লাগি দিয়ান যখন ছাড়িলা হযরতে নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলা যাও আমার এই কানো রাখিয়া তোমার ঘরের মধ্যে যাও বিবি বাচ্চা সন্তান ভাই বন্ধু যারা আছেন সবাইরে গিয়া জিজ্ঞাসা করিয়া আসো হারাম পন্থায় যে উপার্জন করিয়া গুনাহ কামারায় তোমার এই গুনার অংশীদার কেউ হইবানি যদি তোমার গুনার অংশ আত্মীয় স্বজন বউয়ে বাচ্চায় নে তাহলে আর তোমার পেশা চালাই যাওয়া আপত্তি নাই নতুবা উপার্জন তুমি একলা করায় হারাম আর খাবার আইনিয়া সারারে বড় আরামি ময়দানে মাসর সাজা তোমার উপরে অন্য কেউ সাজা নিত নাই এই কি মাত মাতো আমি উপার্জন করিয়া আর আমার বউ বাচ্চায় নিত নাই অংশ গুনা গেছেন বাড়িত পয়লা গিয়া বিবিরে জিকার করলা ও বিবি মানু মারিয়া টেখানি মানু মারিয়া পয়সা না যাইস তো ও যে তাই কিডন্যাপ করিয়া মানু মারইন নতুবা মারিলাই মুখ হইয়া হুমকি দেন 10 লাখ পাঠাও 10 লাখ লইয়াও আনা গুলি করে মারিলিম ও যে মানু মারার হুমকি দিয়া পয়সা নিছে হালাল নি পয়সা এগুন হালাল আছিল রে বা কিন্তু যে ফর্মুলায় নিছে এই ফর্মুলা হারামর উপরে হারাম হারামর উপরে হারাম ই পয়সা তার বউ বাচ্চারে খাওয়াইলে তো আরাম পাইতো না বউয়ে কথা শুনে না বউয়ে কথা শুনে না খেয়াল রাখো মুসলমান হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়ির মধ্যে গেলা বিবিরে জিজ্ঞাসা ফরমাইলা গো বিবি আমি মানু মারিয়া পয়সা আনি তোমাদের খাওয়াই পিয়াই বিবি আমারই উপার্জন তো হারাম মরলে তো আযাব আছে আমার গুনার কোনো অংশ তুমি নিবাইনি বলে ও তারে মাত লই আইলাইনি বিয়ার সময় শর্তে ফুলাইয়া আনছো বরণ ভূষণ যা লাগে দিতাই খানি বনি উড়া ফিন্দা কুটুম গেছো যাওয়া আওয়া ঔষধ পত্র মরণ যা যেটা আছে সব কুলাইয়া নিতাই গুনার তো কোনো মাত চুক্তি তাইছে না গতিকে আমি পারছি না বড় ছেলেরে ডাক দি কইলা বাবা আমার উপার্জন জীবনের সারা হারাম এখন যে আমি হারাম খাইয়া খাওয়াইয়া তোমাদের পালিয়ার বড় বড় গুনাহ অকল করছি বাপর গুনার কোনো অংশীদার হইবাইনি বলে তার মাত নি জন্ম দিছো আমার হক সন্তানের হক বাপর উপরে খাওয়াইতায় ফড়াইতায় মানু বানাইতায় আদর্শ চরিত্র শিক্ষা দিতায় আপনি আমি যখন উপযুক্ত হইম তখন আপনার হাজি খেজমত করতাম গুনাহ নেওয়ার তো মাত নাই মাইয়ারে ডাক দিবার মাইলা মাগো আমি যে আপনার চুরি ডাকাতি করিয়া মানু মারিয়া হারাম পন্থায় উপার্জন করিয়া তোমাদের খাওয়াইয়ার আমার তো গুনাহর নেকি বলতে নাই মারে আমার গুনার কোনো অংশ নিবাইনি বলে আব্বা জন্ম দিছ ফড়াইতায় মানু বানাইতায় খাওয়াইতায় উপযুক্ত পাত্র চাইয়া বিবাহ বন্দোবস্ত করিয়া দিতায় বাবা সারা জীবন কুজাইতায় আমরা তো তোমার গুনার অংশ নেওয়ার লাগি জমিন আইনি কইলার মরিয়াস ভাই বইনও তদ্রুপ কেউ তো গছিল না হযরতে নিজামউদ্দিনের উপরে ফরিদউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাওজ্জু করছে দিলের মাঝে আল্লাহর ডর আই গেছে আল্লাহর বান্দা খান্দি খান্দি গিয়া কইনো হুজুর আগে তো মনোভাব আসলাম আপনারে মারিয়া পয়সা নিতাম এখন আইসি আপনার যা বালা লাগে আমারে মারো কোয়া ই দুনিয়া তখন বলতে কেউ নাই যারা লাগি চুরি ডাকাতি করলাম গাড়ি গুড়া করলাম যারার জন্য এত সয় সম্পদ করলাম যারা আরামে রাখতে গিয়ে আমি এত হারাম খামোগল করলাম আমার তো একটা গুনার অংশ কেউ নিতে চায় না কি তার লাগি সর্বস্ত হারাইলাম তাই আমি চাই হে আল্লাহর ওয়ালি আপনি আমার লগে নিকুয়া আইজ তাকি আমি তওবা করি লইলাম জীবনে আরিলা কোনো গুনাহ যাইতাম নাই ও মুসলমান সকালে বাদশা বনবাই বিকালে ফকির হইবাই বিকালে বাদশা বনবাই সকালে ফকির হইবাই এটা কিয়ামতের আলামত নবী যে ফরমাইছেন কিয়ামত যত ঘনিষ্ঠ হইব মানুষ তত বেশি সম্পদশালী হইব সাধারণ মানুষ বড় বড় ধনী হইব সকালে বার হইব গরিব লাচার অবস্থায় আর বিকালে গড়াইয়া হামাইব কোটি কোটি টাকার বস্তা লইয়া আইসি আরম্ভ হয়ে গেছে আমরার মানুষ খেনেই টাকা জোখারবারও যায় বলে মোটামুটি 2-1 খেপি দিলেইতাম বাড়িতেও কোটিপতি ও কোটিপতি ওয়ার লুবে আমরা জোয়ান জোয়ান ছেলে ওগুলোর জীবনটা ধ্বংস হয়ে যার ভাই
নিজে দুনিয়াত নষ্ট সমাজরে নষ্ট করে আর আখেরাত জাহান্নামের আগুনে সারা জীবন জ্বলবো রেহাই নাই। মুসলমান আল্লাহর বন্দেগান হুনিয়ার চোখ দি দেখিয়ার না অবশ্য জায়গায় জায়গায় বলে মুসলমান ছেলে হলে আপনার হিরণর কারবার জড়িত হয়ে যায়, দরাও খাইন তা আপনার অরিজিনাল কারবারই পিছনে থাকে আর আপনার ও মাল হলেন আর দান ভরদান করবেন তুলা ফাইন। ও তুলা পাওয়ার লুবে বড় পার্টি পিছনে তৈয়া মুসলমান সামনে বলিয়া বাউনির কাম অকল করিয়া নতুবা টুকটাক কারবার করিয়া আপনার জাতিরে ধ্বংস করতে আসে। হ্যাঁ নিজে ধ্বংস তার সমাজরে ধ্বংস করে। আল্লাহর বন্দেগান মদর কারবার হোক আর বা ডাকসর কারবার হোক এটা কি আর আপনার বুড়া কোনো কারবার হইতে পারে না। নগদ দনিওয়ার লাগিয়া হারামর কারবারও যাইও না। যদি হারামর কারবারও যাও কত বেটায় খান্দিতরা মায়ও আপনার ডাক্স কারবারি যে লগে সই মায়ও আর খান্দে না, তাই চকুত ফানি আনে ফুয়ার লাগে ওই যে হারাম ফুয়ার উপার্জন ইগুন চলের গরো তাই জেল মায় কিন্তু গরো মার জান যায় সন্তানের জন্য, কিন্তু হারাম পন্থায় উপার্জনকারী ছেলে যখন জেল তাকে বেই লয় না তখন মায়ও খান্দন বাদ দিলে তাই চৌকে দি ভানি আয় না। বাবাও আটতিয়া 2-4 দিন যখন কোনো লাইন ভাইন না তাইনো খান্দন বাদ দিলে চৌকে দি ভানি আয় না। সন্তানেও বাবা ডাকস কারবারি গাঞ্জুড়ি মধুড়ির জন্য 2-1 বার প্রথম ইয়াদ করিয়া হেও আর ইয়াদের মধ্যে যায় না। তাই ডাক্স কারবারির দেখা গেল যতদিন তো আপনার রোজগার করলাই উগুম হইলাই, পুলিশর তাকি সবসময় ডরাইয়া রইলাই, সাধারণ পাবলিক তাকি ডরাইয়া রইলাই, লুকাই লুকাই কারবার করলাই, শান্তি নাই, ঘুমাইতেও শান্তি নাই, খাইতেও শান্তি নাই, চলতেও শান্তি নাই, খোয়া যায় না, লিক আউট ওই যাননি, পুলিশ আইয়ননি, দরিলাননি। সবসময় আল্লাহর ডর থাকার কথা আছিল, খালি পুলিশের ডর তার তো আসিল আল্লাহর ডর, জিকির ফিকিরর চিন্তা, সব সময় মাল কিলা সেল দেওয়া যায়, পুলিশটা এই কিলা বাঁচা যায় এই চিন্তা। ডরে তোমার জীবন হল ধ্বংস, সেরা ছবি নষ্ট। ইহা তককে আপনার কি বলে যখন ধরা খাইলিছ তখন জেলবন্দি হওয়ার বাদে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট। এখন আর কেউর মায়া তোমার প্রতি নাই, তোমারে ছুটাইতে কেউ ইচ্ছুক নাই। আগে আগে আর দৌড়ায় না কেন না ডাক্তারর বাপ জানলে আরো অসুবিধা। উকিলের কাছে গেলে খলে খলে যায়, খলে খলে জান ছেলে ডাকছে ধরা খাইছে তাই উকিল ধরতে হইলে খলে খলে বাড়ির যায়, কোর্টও যাই না, কোর্টও যাই না। উকিলেও জানায় খবরদার তুমি আমার সামনে কোর্টও গিয়া ওনার ডাক্তার ছেলের ব্যবহারে মাত পায় না, নেশাদার ছেলের ব্যবহারে মাত পায় না, কেন না আদালতর নিষেধ হইয়া থাকলো কোর্টর মাঝে আর সুপারিশ চলবে না। তুমি যদি সুপারিশ হই ন যাও, উকিল ধরা যাও, মাতো যাও, সারা সমাজ উকিলে আমরা খারাপ পাইব। তাই তোমার আলোচনা ইকা নইতো নাই লেখায় পড়ায় ম্যাজিস্ট্রেটর লাগে আমি করবো, করলে করলে বাড়িত মিলিও। ও মুসলমান, দুনিয়ার যদি তোমার সুপারিশ করি দুনিয়ার জেল তাই ছুটানি যায় না। আল্লাহর নিষেধ রসুলের নিষেধ এই কারবার সারা জীবন যদি তুমি ইফতের প্রতি কইয়া চলো, দুনিয়ার জেল তাকি তোমার কোনো নমুনায় বাঁচাইতা আত্মীয় স্বজনে ভাড্ডা না, তাহলে আল্লাহর জেল তাকি বাঁচিতাই কিলা। এর জন্য মুসলমান হালাল পয়সা হারামর তলে হারাইয়া ডাক সেবা হিরণ জুয়ার মধ্যে বইয়া আপনার নেশা দ্রব্য কারবার করিয়া জলদি দনিওয়া হইয়া 7 তলা বিল্ডিংর তলে ঘুম তাকি আপনার সোনরাম বা তাবুর মধ্যে ঘুমাইতে আরাম বেশ পাইবাই। যদি পিছনে চিন্তা থাকে না, পুলিশ দারোগার ডর থাকে না, সামাজিকতার ডর থাকে না, তাহলে আপনার জুবলি ঘরের মধ্যে নিরামিষ খাইয়া ঘুমাইতেও আরাম মিলে। আর অট্টালিকা 7 তলা হারামর পয়সা দি বানাইয়া পুলিশের চিন্তা, আপনার সিবিআই চিন্তা, সমুদয় আপনার প্রশাসনের চিন্তা মনের মাঝে নিয়া গুয়ালর কুর দি ভাত খাইয়াও আপনার জানো শান্তি মিলে না। খাওয়াই লিব করি কয় মানে দেখলে বলে তার পেট ফুলি যায়। আমরা নজর খাদাইবার ওষুধ জানি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলে হিসার হয়ে যায়, আর খানিত আয় না, আর খানিত নজর আয় না। ও মা তো গান মাততাম করি ভাই তুলা মাত ইয়ে করছি দুরূদ শরীফ আমরা ইয়ে জিকির হল কোয়া হাসবি রাব্বি নূর মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
নবীজির ইশকের জোশে আশিকেরি চমক ফুটে নবীজির ইশকের জোশে আশিকেরি চমক ফুটে দিলের আয়নায় দিয়ান দিলে দিলের আয়নায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এত সময় পর্যন্ত বস্তুগুলা দেখা নিচ্ছিলাম আপনার সামনে। জন্তুর মাঝে কিছু জন্তু আমরা লাগি খাওয়া নিষেধ, আপনার ফল ফসলের মাঝে কিছু আপনার ফসলাদি আছে যেগুলো ইয়াতাং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আমাদের জন্য নিষেধ। তরি তরকারির মধ্যে এমনও কিছু তরি তরকারি আছে যেগুলো আমাদের স্বাস্থ্যসম্মত নাই, ডেট ওভার হয়ে গেছে, আসল মূল্য বালা কিন্তু ডেট ওভার হয়ে গেছে, কিছু সাইটে দিয়ে ফসি গেছে। ফসা বস্তু খাইলে যেমন আপনার বাজার থাকি আলু আনছেন, আলু আলু তো হালাল না হারাম? হালাল। হালাল আলু লইয়া আনছেন, বিজ্ঞানে রিচার্জ করিয়া কর খেং গালা আলু, যে আলুয়ে খেং দিলাইছে মানে দিলাইছে সেরার বাট ধরি লিছে, এই আলু যদি আপনি খাও তাহলে শরীরের মধ্যে মরণ বিধি হইতে পারে, কঠিন রূপ। আমরা তো দোকানালায় তার আলু নষ্ট করে দিত, এসব খেং ভাঙ্গিয়া লেবেল করি তৈছে, লেবেল করিয়া আপনি গিয়া খেং নাই আলু দেখিয়াও তো আমরা অসুবিধা নাই। বাড়ি টানার বাদে আপনার কি খেঙ্গালা আলু আনলেও বিবি সাহেব আনি ভালাইতানি হালাল হারামো না, ও খেঙ্গালা বানাইয়া খাইরা এগুলো স্বাস্থ্যসম্মত না, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্যর ক্ষতি করে। যে আলুটা আপনার ফসি গেছে কিবা খেং দিলাইছে এইগুলো স্বাস্থ্যর জন্য ক্ষতিকারক হয়ে গেছে, আপনার কি বলেন ডাক্তার বিভাগে জানায় এটা খাইলে তোমার শারীরিক বৃদ্ধি হইতে পারে, বেমার হইতে পারে, খাইতে না এটা বর্জন করে লইতায়। গিয়ে যে আপনার ফসা আলু হরাইয়া বেচিছে, ফসায় বাল্লায় মিলাইয়া বেচিছে, বাল্লাটা বেচিল আর ফসগু বেচিল, বাল্লাটার দাম লইল। 3 কেজি আলুর মাঝে বাঁচতে দিছে না, 6 গুটা হারাই দিছে ফসা, খাওয়ার জুকা নাই, বাকিটাই বালা। ও যে 6 গুটা ফসা আলু আপনার কাছে বিক্রয় করছিল, মাঝখানো হারাইয়া টোটাল 3 কেজির পুঞ্জি তার নষ্ট, যেহেতু হারাম ঢুকাই দিছে। ফসাটা তো খরিদ্দারে লইয়া নেওয়ার কথা নাই, বাঁচতে না দিয়া ফসাটা ভিতরে দিয়া বেচাইছে, তার আপনার পুঞ্জিত লস মারতো না করিয়া এখন ও যে বেচাইছে হালাল আলু হাত বেচিছে, ফসাগুলার লগে মূলগু আপনার বালাগুলার দামে বেচায়, এখন টোটাল পুঞ্জিটা তার হারাম হইছে। ইমানে জানিয়া যদি ফসাগুলা খাটিয়া অর্ধেক ফসা অর্ধেক বালা, 1 গুটা ফসা ওখান ফালাই দি বালা খান খাইলাই। বেমার যখন ক্যান্সার ইগুদ ধরছে, ফসা বোমানা ক্যান্সার, ফসলের মাঝে সবজির মাঝে ক্যান্সার আইছে, এমত অবস্থায় তুমি ক্যান্সারের সাইটগুলা খাটিয়া হিবাজু যে রাখছো, আস্তা গুটার মাঝে বেমার ভার হইছে নানি। পিঁয়াজ হোক আর আলু হোক হালাল বস্তু হে মূল, যখন ফসি যায় স্বাস্থ্য নষ্ট করবো খাইলে, তোমার শরীরের মধ্যে রোগ আনবো। এজন্য পয়লা বিক্রিদারে আপনার ফসাটা বিক্রয় করতো না, আর আপনার খরিদ্দারে ফসাইটা নিয়ে দেখিয়া খাইতো না, খাইলে তার আপনার কি ক্ষতি করিয়া থাকে। অবশ্য আমরা কিছু মানুষ আলু পিঁয়াজ সবজি খরিদর বেলায় বাঁচিয়ে আনার চেষ্টা করিয়া থাকি, বাল্লা খাইতাম, বেমারি হইতাম না, বাল্লা খাইতাম, পয়সা দিয়ে নিতাম, বাদ জিনিস নিতাম, কি মাত্র ঠিক। আর এখন আমিও দেখাইবার লাগি আইছি গরুর দুধ আমরা লাগি হালাল না হারাম, গরুর দুধ আমরা লাগি হালাল না হারাম? হালাল, বিশুদ্ধ হালাল, হালালের উপরে হালাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মুসাফির, পাক পরওয়ারদিগারে আলমে সিদরাতুল মুনতাহায় ফিরিস্তা মাধ্যমে 3টা আপনার পামি খাদ্য দ্রব্য পাঠাইলা, একটা দুধ, একটা মৌ, একটা মদ, 3টা জিনিস আইছে। এই সময় মদ জায়েজ, 3টা শরবত, 3টা তরল বস্তু আইছে, দুধে, মৌয়ে আর মদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুধরে আপনার পছন্দ করছেন, বাকি 2টা আপনার সেই জায়গা ফিরাই দিলাইলা, শুধু দুধটা আল্লাহ রসুলে পছন্দ ফরমাইলা। জিবরাইলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মূল বস্তুটা গ্রহণ করছেন, কেননা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতে আপনার দুধে পছন্দ করি যাইবার বেশ পাইবা। দুধ আপনার যে পরিমাণ আমরা দেশও আছে, মৌই পরিমাণ আছেন,
মদ ইকু ক্ষতিকারক। তবে এখন দুধ হইল বালা জিনিস। নবীজি সিদরাতুল মুনতাহাও পান করছেন, দুনিয়াতেও পান করলা। দুধ বালা জিনিস। শরীর খারাপ হইলে ডাক্তারেও কইয়া দে আপনার দুধ পান করার জন্য। দুর্বলর লাগি সবলতাই তো দুধ পান করার জন্য। তোমার শরীরের কুয়ত মর্দমিয়ত কমে গেছে, দুধ মৌ রীতিমতো দুধ মৌ খালি জিরা কয়েকদিন খাইলে আপনার বিবি চা বানিয়ে দাদা ডাকা লাগবে। দুধের মাঝে মৌর মাঝে আর খালি জিরার মাঝে আল্লাহ আল্লাহ কুয়ত রাখছে। এই বেশিরভাগ অ্যাডভার্টাইজও তা চলে। আচ্ছা, এখন যদি কোনো মানুষের দুধ আপনার বাজারের মধ্যে নিয়ে বেচে লগে তুলা পানি ফুরাইয়া দুধের মাঝে, মৌলী সাহেবে আপনার ওয়াজ করলাম মাইকর মধ্যে, দুধ পানি ফুরাইয়া দুধ বেচা হারাম। ওয়াজ করছে দুধ পানি ফুরাইয়া দুধ বেচা হারাম। বিচারা ঘুষ মানুষ খুব বালা করি হুশ করি দুধ আপনার ওয়াজ শুনিয়ে আইছে। বাদর দিন আপনার কি করছে বলে আপনার পয়লা টিনের মাঝে পানি কত ওটা আধা টিন তুই করছে, আধা টিন গাই দুহন করিয়া নিয়ে আপনার দুধ পানির মাঝে ফেলাইছে। লইয়া গেছে ও তো বিক্রয় করের বিবি সাহেব আনিয়ে ফরমাইলা ফর্মুলা বদলাইলে বিষয় বুঝলাম না। কতদিন দুধের মাঝে পানি দিতাই, এর বাদে দুধ নিয়ে বিক্রয় করতাই। আজ দেখি বদলি লিলায় পানির মাঝে দুধ দিলায়, ফিরিয়া বেচার মধ্যেও লইয়া রানা দিলাইলা। এগুলো বুঝছত না নি বলে না। সেদিন ওয়াজও গেছিলাম, মিয়া সাহেবে ওয়াজও কইছেন দুধও পানি ফুরানি হারাম, দুধও পানি ফুরানি হারাম। ও আমি চিন্তা করলাম পানির দুধ ফুরাইলে। আচ্ছা, পানির দুধ ফুরানি আর দুধও পানি ফুরানি দুই মাত নি। হে বুঝবাইছে দুধ পানি ফুরাইলে গুনাহ হয়, হারাম হয়। পানির দুধ ফুরাইলে হারাম হয় না। যে ফাঁকি রোগ দুধের মাঝে যদি পানি মিশাইলাও আর আপনার দুধগুলা বিক্রয় করো মানুষের কাছে নিয়া অরিজিনাল খাঁটি দুধ হইয়া বেটায় লইয়া নের সাপ দুধ তো তোমার অরিজিনাল না। যে আমি এক ফুটা পানি ফুরাই না, আমি ও দুধের কিরানিটা দইয়াও দুধও দিই না। বললা ফ্রেশ দুধ আমার। মাত খান মাতিলায় আপনার ফিরিস্তার মতো অরিজিনাল দুধ দেও। আর আপনার 1 লিটার দুধের মাঝে আধা লিটার পানি দিনিয়া বেচিছো। 100 টাকা পাইতে আসিল অরিজিনাল দুধ বেচিয়া, এখন 150 টাকা পাইলাই আপনার 1.5 লিটার ফুরাইয়া দুধ বেচিয়া 50 টাকা দেখরাই লাভে লাভ হয়ে গেছে না লাভ? হালাল খারায় না হারাম? ও দুধ বেচনেওয়ালা মানুষ 70 জন হইয়া তাক লাগি দুধ পানি ফুরাইয়া বেচইন। যত গিয়ে দুধ পানি ফুরাইয়া দুধ বেচিসলা ইগুর গাইও মরছে, বাচ্চাও মরছে। আগের তার আপনার পেটগু বড় হইয়া হেও আপনার জমিনতেই বিদায় হইছে। দুধ পানি ফুরাইয়া বেচিলে টাটা পড়ে ফুরা পরিবারের উপরে। যত মানুষে দুধের কারবার সঠিক ফর্মুলায় করছে, তুলা তুলা লাভ করিয়া গিয়ে জাগা বাড়ি বিটা আপনার অনেক লইছে। হেও শান্তি, বউ শান্তি, সন্তানও শান্তি। দুধ আর চাউলের কারবারও আল্লাহ বড় বরকতে রাখছে। দুধের কারবারও আর চাউলের কারবারও অত বরকত যার কোনো সীমানা নাই। কিন্তু আমরা দুধওয়ালা প্রায় মানুষের দুধের কারবার করে তার কোনো শান্তি নাই। 6টা জার্সি বিদেশি গাই ও করিমগঞ্জে এক বাড়িতে আছে, 6টা গাই। বেটার 6টা দুধের গাই, 100 লিটার দুধ সকালে বিকালে বেছে। বরস জমিন আরো 1 কিয়ার বেছে, বরস জমিনও 1 কিয়ার বেছে। আর গাইও 6টা 100 লিটার দুধ ডেইলি বেছে, ডেইলি। তার কারণটা বাল্লা করে তালাশ করো। দুধের মাঝে বরকতে এগুর জমিন ইগনাইন বিকে কি খালি 100 লিটার দুধে নিম্নমান 8,000 8,500 ডেইলি তার ইনকাম। 5,000 যদি গাই আনতে খাই লাইনতে 3,500 থাকে। সাধারণ পরিবার 3,500 খাওয়া সম্ভব নয়। তাহলে এইগুর বরস জমিন আর 1 কিয়ার খেনে বেচা লাগে। হারামও হারাম নাই। গরুর বেমার বিলকুল ছাড়ে না। দুধ খাইলে বেমার কমে, স্বাস্থ্য ভালো থাকে। তার বউ বাচ্চা হাগুলি খালি বেমারটা হয়, খালি বেমারটা হয়। ডাক্তারটা দিতে দিতে বরস 1 কিয়ার নাই। হারামও হারাম মিলছে তো। মূল রহস্যজনক জায়গা তো পচিবার লাগি চেষ্টা করতে আসিও মুসলমান। দুধ হইয়া থাকলো হালাল বস্তু, ব্যবহারের ভিত্তিতে হারাম হইছে। কারণ মাত বুঝো আইছে নি না? দুধ হইল হালাল, তার মাঝে কোনো হারামের নাম নিশান নাই। দুধরা যখন উল্টা বাটিয়াল করি আমরা বিক্রয় করি, আমরা ব্যবহারের ভিত্তিতে দুধের পয়সা হারাম হইছে। বুঝবাইছ নি? দুধ আসিল হালাল, পবিত্র, পাক পবিত্র এবং হালাল বস্তু হইয়া থাকলো দুধ। দুধ বেশিয়া যদি মদ খাই তাহলে তো হালাল হইব না নি? দুধের পয়সা দেবা, দুধের পয়সা অরিজিনাল দুধের পয়সা হারাম, হালাল। আর দুধের পয়সা দিয়া যদি আনিয়া মদ খাই বা 1 বছর গায়ের দুধ বেশিয়া ফুঞ্জি বানাইয়া মদর কারবারও লাগি যায়, হালাল তো। হালাল পয়সা দিয়ে কারবারও লাগছি, মাসলা আপনার একটা আমি নাই। 1 বছর দুধের গায়ের দুধ বেশিয়া আপনার ফুঞ্জি বানাইয়া
লাগি গেলাম মদ বা গাঞ্জার কারবারও। এখন যে দুধর পয়সা দিই গাঞ্জা বা মদর কারবার করলাম, এই পুঞ্জিটা তো হালাল আসিল, কারবারটা আমার হালাল হইছে নি? দুধর পয়সায় মদ খাইলে আপনার সেটাও গুনাহ, দুধর পয়সা দিয়ে গাঞ্জা খাইলে ওটা ইয়া থাকলো গুনাহ। বস্তু আসিল হালাল, এখন পয়সাটা হালাল আসিল, হারাম বস্তু ব্যবহার করিয়া আমরা ধ্বংস হইতে আসি। এ মুসলমান পৃথিবীর মধ্যে লক্ষ্য করো, মুসলমানের জন্য মদ খাওয়া যাইজ নাই। কোনো ভাই কমেন্টের মধ্যে কোনো মাত নিবায় না। বর্তমান যুগে ডরাইয়া ডরাইয়া আওয়াজ করা লাগে। আরে যদি কোনো মানুষ মদ পান খড্ডা থাকে, মদর আওয়াজ করলে কি হয়, কিতা মারানি হতো আওয়াজও আইছিল নি, আর পাইছি না নিওয়াজ। আচ্ছা, মদর ব্যাপারে কোরআন শরীফ আয়াত আইছে না, হদিস শরীফের মাঝে হদিস আইছে না? আলিমে ওয়াজও লাগলে তো হালাল হারাম বুঝাইতে গিয়া, খাওয়া পিয়া বুঝাইতে গিয়া মদর আপক্ষে বিপক্ষে অনেক মাথা লাগবো। এখন যদি কোনো মানে মদ পান করে আর হে ওয়াজ উনিয়া গয়া কিতা মারানিবা মৌলবি ওটা ওয়াজ বাদ দে, নমাজ রোজা হতার ওয়াজ কর, আল্লাহ খালি হতার ওয়াজ করছেন নি? সমাজ সংশোধন করতে এটা করতেই লাগবো। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআনে করিম একবার নয় বারবার আল্লাহ আয়াত নাযিল করছেন মদ সংক্রান্ত ব্যাপারে। মদ খাওয়া যেমন পাপ, মদর ব্যবসা করা তেমন পাপ। মদ খাওয়া যেমন গুনাহ, মদর ব্যবসা করা ইয়া তাহলে তেমন গুনাহ। হাদিস শরীফের মধ্যে অতখান পর্যন্ত আইছে যে পাত্রর মাঝে মদ ব্যবহার হয়ে গেছে, এগু আপনার ব্যবহারের মধ্যে আনিও না। যদি আনতে 7 বার দইয়া, 7 বার দইয়া একটা পাত্রত মদ তৈলে, এই পাত্র যদি 7 বার দইতে হয়, তাহলে অন্তর পর্যন্ত মদ যদি পৌঁছি যায়, এই অন্তরে কতবার দইলে পবিত্র হইব? মুসলমান আমাদের দেশের মধ্যে মদর মামলার অভ্যস্ত অনেক মানুষ হয়ে গেছে, অনেক মানুষ। আসলে আল্লাহর প্রকৃত মুমিন বন্দা যারা, এরা মদ খায় না। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যারা, এরা মদ পান করে না, মদর কারবার করে না, মদর লাইসেন্স লয় না, ডাক সেবা হিরণও যায় না। নামদারি কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে, কোনো ধার্মিক ব্যবহারে যাইতে পারে না, ধার্মিক তার ধর্মর সঠিক পত্রে ওনার থাকে। এখন জামালউদ্দিন যদি নাম হয় আরবি ভাষা, তো যত আরবি নাম আছে, আরবি নাম উচ্চারণ করলেও পৃথিবীর সব মানে বুঝে এই মানুষটা মুসলমান হইব। যদি সংস্কৃতে কোনো নাম উচ্চারণ হয়, পৃথিবীর সব মানুষে বুঝে মানুষটা হিন্দু জাতি হইব। যদি ইংরেজিতে নাম উচ্চারণ নাম হয়, মানুষে বুঝে এই মানুষটা খ্রিস্টান হইব। যদি হিব্রু ভাষায় নাম হয়, তাহলে মানুষে বুঝে মানুষটা ইহুদি হইব। এভাবে আপনার যার যারই ভাষাগত নাম হওয়ার বাদে মুসলমানের ভাষা হইল আরবি। তাই আরবি ভাষার নামদারি মানুষ হইলে ওই মানুষে মনে করে হলে আপনার মুসলমান। শিলচর মেডিকেলও কোফি আন্নান, আপনার ক্যান্সার হসপিটালও কোফি আন্নান। কোফি আন্নান যখন এখানে নাম শুনলাম, শুনিয়া তো বড় ভিতরে ভিতরে খালি চিন্তা করি এই তো মনে মুসলমান। কারণ হান্নান মান্নান আন্নান ইতে হইল আমরার লাইনের নাম। তো চিন্তা করতে করতে কয়েকদিন গেল, বালা কোনো বিজ্ঞরে জিকার করলাম কোফি আন্নান এই কিতা মুসলমান নি? ও আল্লাহ, এটা খ্রিস্টান, এটা খ্রিস্টান। বরাক হুসেন ওবামা, আমেরিকার আপনার প্রাক্তন রাষ্ট্রপতি বরাক হুসেন ওবামা, যখন বরাক হুসেন ওবামার নাম শুনলাম, বরাক হুসেন, হুসেন তো আমরা নামও থাকে না, আর বুরাক চলিয়া আল্লাহ রসুল মেরাজ গেছেন না, তে তো বুরাক হুসেন ওবামা এই তো আমরা লাইনের মানুষ। বাক্কা কয়দিন মনে মনে দূরিলাম, যাক বিবরণ বাদে তান সারা ভাইলাম যে মা আসলা বাপ আসলা মুসলমান, বাপ হইলা খ্রিস্টান, তাই হইলা কয়েকদিন মুসলমান বাদে আপনার কি বর্তমান হইয়া থাকলা খ্রিস্টান। তাহলে আমি বুঝাইতাম চাইছি ও কথা নামে মানুষের পরিচয় হয়ে কোন ধর্ম। সংস্কৃতের নাম হিন্দু বোঝা যায়, ইংরেজের নাম খ্রিস্টান বোঝা যায়, হিব্রু ভাষার নাম ইহুদি বোঝা যায়, আরবি ভাষার নাম মুসলমান বোঝা যায়। এজন্য আপনার নামে খালি মানুষ মানে আপনার ধর্মিক হয় না। জামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হয়ে যাবা, কামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হয়ে যাবা তা নাই। তার মাঝে যেদিন মুসলমানিয়তর নিয়ম নীতি ভাবা যাইব, মুসলমানের আদর্শ ভাবা যাইব, তখন মুসলমান গোনা যাইব। যতদিন মুসলমান চরিত্র আদর্শ নিয়ম নীতি থাকতো নাই, ততদিন তানে নামদারি মুসলমান হইব, ধার্মিক মুসলমান হইতো নাই। আল্লাহর দেওয়া সৃষ্টি 360টা অঙ্গ যাতে আপনার সুস্থ সবল থাকে, এজন্য পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিমের মধ্যে আমাদের আপনার খাবারের ব্যবস্থাটা নির্ধারণ করে দিছে। কিতা খাইতাম কিতা না, কোন জিনিস খাইলে স্বাস্থ্য ভালো থাকবো, কোন জিনিস খাইলে স্বাস্থ্য নষ্ট হইব।
হারাম আর হালাল যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আলাদা করছেন টান লাগি না। হারাম খাইও না, হালাল খাও। অপবিত্র খাইও না, পবিত্র খাও। এই যে আল্লাহর নির্দেশ কিতার লাগি, আমরা নিরুগা স্বাস্থ্য বালা থাকার লাগি, আমরা আর দিল বালা থাকার লাগি, আমরা রুহ জানটা শান্তি চেইন বালা থাকার লাগি। পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাত সৃষ্টি করছে বন্দেগীর জন্য, অর্থাৎ চাকরির জন্য, খামের জন্য, ইবাদতের জন্য। মানুষ সম্প্রদায় যদি অসুস্থ বেমারি হয়ে যায় ইবাদত করবো কে? এজন্য পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির খাদ্যরে আলাদা করে দিছে। যেতাম না এটা খাইতাম না। কোরআনে কারীম 5 জাতীয় আয়াত, ইজা নাযালাল কুরআনা খামসাতা আওজুহিন আল হালালু ওয়াল হারামু ওয়াল মুহকামু ওয়াল মুতাশাবিহু ওয়াল আমসাল। 5 জাতীয় আয়াত কোরআন শরীফ আছে। নমাজ রোজা হজ যাকাত এগুলো হলো হুকুমের আয়াত। নমাজ পড়িও, রোজা রাখিও, হজ করিও, যাকাত দিও, এটা হইল হুকুম, হুকুম সংক্রান্ত আয়াত। পাক পরওয়ারদিগারে আলমে কোরআন শরীফ আয়াতে মুতাশাবিহাত আনছেন, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম, ইয়াসিন, তাহা। এইভাবে কোরআনে কারীম ভিন্ন ভিন্ন আপনার হরফে মুকাত্তায়াতের মধ্যে আয়াত আনছেন। এই আয়াতগুলার নাম হলো আয়াতে মুতাশাবিহাত, যেগুলার অর্থ আল্লাহ আল্লাহর রাসূল ব্যতীত আর কেউ জানে না। মুফাসসিরিনে মোটামুটি আপনার যার যার হিম্মতে তার সাথে ব্যক্ত করছেন, তবে আয়াতর সঠিক অর্থ আল্লাহ জানে। এগুন দিয়ে আমরা কোনো হুকুম সাবিত হয় না। 3 নম্বর কোরআনে কারীমের আয়াত হইল হালাল সংক্রান্ত, হালাল জাতীয়। কোরআন শরীফ অগণিত আয়াত আল্লাহ নাযিল করছেন হালাল খাদ্যের উপরে। হতা হালাল, হতা হালাল, হতা হালাল, হতা হালাল। আর আদেশ করছেন আপনার কি বলে, কুলু মিম্মা ফিল আরদি হালালা, যেগুলো তোমরা খাও, খাও তোমরা যেগুলা হালাল। হালালে তোমরা স্বাস্থ্যের উপকার করব, রুহের উপকার করব, তোমাদের দিলরে চেইন শান্তি দিব। আর অপর আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিয়েছেন কি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের রিজিক আমি কি বানাইছি কি তুমি তেন খাও, যেগুলা পাক পবিত্র আপনার বানাইছি, পাক পবিত্র। হালাল বানাইছি সেগুলা খাও, আর পবিত্র বানাইছি সেগুলা খাও। পাক পবিত্র বস্তুগুলা আহারে স্বাস্থ্য সুস্থ থাকে, আপনার পাক পবিত্র আহারে মানুষের দিলটা ভালো হইয়া থাকে, পাক পবিত্র আহারে মানুষের রুহের কুওয়াতটা জিয়াদা হইয়া থাকে। শক্তি যদি রুহের মধ্যে থাকে না, তাহলে ইবাদত বন্দেগীর মধ্যে আরাম পাওয়া যায় না। বিচারারে জিকার করো হইল সাব, নমাজে দিল শান্তি করে। তুমিও তো অশান্তি গুরু কেনে, আমিও তো জানি না নমাজে তো মানুষের শান্তি দে, নমাজে শান্তি করে, নমাজে মানুষ বালা বানায়। আমার এই অশান্তি হওয়ার কারণটা কি? গেলা মুহাক্কিকিন উলামায়ে কেরামের দ্বারস্থ হইলা, ওনারা জিজ্ঞাসা ফরমাইলা তোমার আহারের ব্যবস্থা কিতা খাও, কিলা খাও? বলে নাও তো দানোর উপরে পয়সা দিলে, নিজে খেত করি না, মানুরে দিলেই দানোর উপরে পয়সা। যখন ভাদর মাস শাওন মাস মানুষ খেত লাগইন, তখন 100 টাকা করে কাটি দিলেইলাম দানো, 100 টাকা দিমু, তুমি আগুন মাসে কাটি দান দিবা, তো দানোর উপরে টাকা দিলেইলাম। মানে খেত করিয়া 6 কুড়ি জমাই, আর আমি 12 কুড়ির পয়সা দিলাইলাম। 6 কুড়ির পয়সায় 12 কুড়ি হয়ে গেল। 12 কুড়ির মাঝে 6 কুড়ি খানির লাগি রাখি দিলাম, আর বাকি 6 কুড়ি মূল পুঞ্জি বার করি লইলাম, ও আমি খাই। দান ইগুন হালাল না হারাম? হালাল। ব্যবসার যে পদ্ধ সেইটা হালাল না হারাম? হারাম। হারামের মধ্যে আরাম নাই, বিচারায় সোজা পথ দেখাইছে। ভাদ্র মাস মানুষ কৃষিত লাগলে অভাবগ্রস্ত হয়, এজন্য গরিব মানুষে দানোর উপরে পয়সা নে। 200 টাকার আপনার ফালি না, ফালি কইন না খাটি কইন, খাটি 200 টাকার খাটি 100 টাকায় বেটারে দিলেইলাম। বেটায় বুঝবাইল তার একসা নইল, 100 টাকা পাইছে বিপদের সময়। খেত করিয়া আপনার আগুন মাস 200 টাকা বিকে, আমি 100 টাকা করি আনি নিলাম 12 কুড়ি, 12 কুড়ি বুঝে দিছি তো, 12 কুড়ি আনলাম। 200 করে বেশি নিলাম, 6 কুড়ি আমার পুঁজি আই গেল, 12 কুড়ির পুঁজি বার হয়ে গেছে। আর লাভর উপরে 6 কুড়ি রইল। আস্তা বছর খাওয়ার বাদেও আমার কিছু আপনার কি বলে থাকে, বলে তাহলে তো এবাদত তো মজা পাইতাই।
কেননা মুসলমান হইয়া হারাম পেটের মাঝে ভরি লিছ। পেট যখন হারাম গেছে গিয়া, রক্ত হারাম হয়ে গেছে, দিল তো শান্তি, শান্তির কোনো মাতু আয় না। দুনিয়া শান্তির জায়গা, বাইরে লাইনে চললে এই দুনিয়া ই পরিমাণ শান্তি, কম খাইয়াও শান্তি পাওয়া যায়। আর যদি আপনার হারাম পন্থায় অবলম্বন করিয়া হালাল রে হারাম বানাইয়া ব্যবহার করা যায়, অতিরিক্ত দৌলত হওয়ার বাদে জানরে শান্তি দেওয়া কখন সম্ভব নাই। শরীরেও শান্তি নাই, ঘুমও শান্তি নাই, খানিতেও শান্তি নাই, অশান্তি আর অশান্তি। ইনো আইসিনি আমরা অশান্তি হওয়ার লাগে। হে আল্লাহর বান্দাগণ, মানুষ সৃষ্টির 40 বছর আগে, প্রতি মানুষ সৃষ্টি করবার 40 বছর আগে আল্লাহ তার রিজিকের সৃষ্টি করে। তুমি আমি যতই পৃথিবীর মধ্যে আগমন করছি, আমাদের 60, 70, 80 বছর জীবনের বাজেটটা আল্লাহ আগে করে লিছে। তকদির আগে আল্লাহ তৈয়ার করছে। তোমার আমার জীবনের বাজেটটা আল্লাহ 40 বছর আগে বানাই রাখছে। দুনিয়া তাইয়া চায় তোমার ইচ্ছা, আল্লাহর ফরমিয় হুকুম ইয়া থাকলো, ইচ্ছা আল্লাহ তোমারে দিছে। হালাল পথে চললে হৌ হাল যেগুন রিজেক তকদিরও মারা হইন, বলান পাইতে না। আর হারাম পন্থাও অবলম্বন করলে হোক যেটা তকদিরের মধ্যে মারা, সেটা তাকি এক বিন্দুও বেশ পাইতে নাই। তাহলে যখন আমার তকদিরও রিজেক মারা আছে, হারাম পন্থা অবলম্বন করিয়া হালাল মাল রে হারাম বানাইয়া খাইলে আরাম কি দুনিয়াত আছে? দুনিয়া নষ্ট, আখেরাত নষ্ট। হারাম খাইয়া ইবাদত করলে বাইরে ইবাদত আপনার কামও লাগে না। যেমন একজন মানুষ মদর অভ্যস্ত, মদ খায়, যত সময় মদর নেশা থাকবো হে নমাজ পড়লে হইতো না, তৌবা করলে হইতো না, তৌবা করলে তৌবা কবুল হইতো না যত সময় মদর নেশাত আছে। ঠিক যত সময় মদর নেশাত আছে, নমাজ পড়লে আল্লাহ বলছে নমাজের খান্দাও লইস না রে এ গুলাম। যখন নেশাগ্রস্ত লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নমাজের খান্দা লইস না যখন নেশাত থাকস। যাই না করলা নমাজের খান্দা লইতা না। এখন যদি গাঞ্জা মদর এবার ট্যাবলেটর হিরোনের নেশায় আমি নেশাগ্রস্ত হইয়া নমাজ পড়ি হইব তো? কুরআন শরীফ আল্লাহ না করছেন। নমাজ ছাড়তে আল্লাহর নিষেধ, নমাজ ছাড়তে পারবে না মুমিন। আর ফিরিয়া আল্লাহর নিষেধ, নেশাগ্রস্ত অবস্থায় নমাজের খান্দাও লইস না। কবুল তো দূরের কথা, নমাজের খান্দাও লইস না, অর্থাৎ নমাজটাই হইয়া থাকিস। এখন যদি হারাম খাইয়া আল্লাহর বন্দেগি নমাজ পড়া যায়, ওইসে তো হইছে। মাতে খানো করমু তুলা পরে আগেই লক্ষ্য করো। এই দুনিয়ার সংবিধান প্রত্যেক দেশের রাজা বাদশাহ চায় তার প্রজাগুলোর স্বাস্থ্যটা আপনার ঠিক রাখতো। স্বাস্থ্য বিভাগ খুলিয়া দিছে, গ্রামীণ হসপিটাল, আপনার প্রাইমারি গ্রামীণ হসপিটাল দিছে। গ্রামে গ্রামে ভিন্ন নমুনার ডাক্তার দিছে। ভারত নয়, খালি গোটা বিশ্ব আপনার সিভিল হসপিটাল বানাই রাখছে, মেডিকেল কলেজ বানাই রাখছে। সরকারে আপনার কার্ড খালি দাখিল করো ব্যবস্থা রাখছে, বিনা পয়সায় ওষুধের পথ রাখছে। খাদ্যর বেলায় স্বাস্থ্য বিভাগ, খাদ্যর বেলায় আপনার বাজারে দোকানে গিয়া বিক্রি যে সামানগুলো ওর এগুলো ডেট আছে না নাই, স্বাস্থ্যসম্মত রয়েছে না ব্যতিক্রম ধরছে, এই বিভাগের নাম কিতা যারা গিয়ে এইগুলো যাচাই করে, আমার মুখে দিয়ার না যাও। এরা জায়গায় জায়গায় গিয়া এই অফিসার হলে আমরা সব কিছুরে তালাশ করে। আমাদের এত অঞ্চলের মধ্যে বা আমাদের শহর বাজারের মধ্যে কম, তার কারণ ইয়া থাকলো মামু তার মাঝে হামাই গেছে। সরকারের সাহেবাই আপনার তার প্রজাসকল সুস্থ রাখতো, ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট স্বাস্থ্যসম্মত খুলিয়া দিছে, অফিসার হল দিছে। এখন অফিসার বাবু ওগুলোর মাঝেও বেশিরভাগ ইয়া তাহলা গুসকুর বাবু, আপনার বেচনেওয়ালায় ডেম মাল, বেচনেওয়ালায় খারাপ মাল দেখে ইনো তার টোটাল মালর পুঁজি হইল 1 লাখ টাকা। 1 লাখ টাকার মাল ডেম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, শন খাই গেছে। খাইলে মানুষ ক্ষতি করব, তার লাগে নোট, তার লাগে নোট। এমত অবস্থায় অফিসার বিভাগের লাগি আপনার সামান্য দেখলো 1 লক্ষ নষ্ট হওয়া তাকি 10,000 দেওয়াটা ভালো। গুসকুর অফিসারে নিয়ে 10,000 দিয়া কইল খবরদার আমার আগামী 3 মাসের ভিতরে সম্ভবত মালগুলা সেই লই যাব, আগামী 3 মাস পর্যন্ত আপনি আমার সামানগুলা টেস্টের জন্য যাইবে না, আর যাও যদিতে ঠিক আছে হইয়া আইবা ও 10,000 তুমি। এক মানুষে 10,000 ঘুষ খাইল আর কয়েক হাজার মানুষের পেট স্বাস্থ্যরে নষ্ট করে দিল। সরকারে রাখছিল তোমার আমার সুবিধার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য, সামানগুলা আপনার যাচাই করিয়া ঠিক আছে কিবা না তা দেখিয়া প্রমাণ করিয়ে দেওয়ার জন্য মাত্র 10,000 ঘুষ খাইছে হে অফিসার, 10,000 ঘুষ। আর ইগিয়া ডেম মাল বেশিয়া লাভ করছে 90,000। 2 পরিবার ভালো হয়েছে তো, একজনের 10,000 বাক্কা পেট বড় হয়েছে,
একজনে 90,000 টাকা মাল নষ্ট না করিয়া পাইছে, দুইটা ঠিক হয়েছেন। নষ্ট করছেন কতজন? 1 লক্ষ টাকার মাল নিতে হইলে কয়েকশো মানুষে নিছে, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 5 কেজি, কেউ 1 কুইন্টাল। যার জেলা দরকার কয়েকশো মানুষে নিছে। দুইটা মানুষে আল্লাহর হুকুম ব্যতিক্রম করিয়া, সরকারের আইন নিয়ম নীতিরে ব্যতিক্রম করিয়া কয় হাজার মানুষরে নষ্ট করলালি না না। ও তার লাগি ধর্ম আলোচনা করলে ধর্মীয় আলোচনার ভিত্তিতে দুইটা যদি ঠিক হইতে 2 লগে 2000 পর্যন্ত ঠিক হওয়ার সম্ভাবনা আছে। হারামও হারাম নাই। ও যে 90,000 বেশিয়া নিছে তার বউর ক্যান্সার হয়ে গেছে। ডেম মাল যে বেশিছিল টোকাইতে সময় কেউ বুঝেন না, তো কেউ বুঝেন না। আমরা অশিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, কোনটা আপনার ডেট আছে, কোনটা ডেট গেছে, কোনটাতে আপনার বান মিশিছে, কোনটাত মিশিছে না বুঝবাই না। বিশ্বাস করিয়া লইয়া আনছিলাম, বিশ্বাসীরা দুকা দিছিল, ঠগাইছিল, যার কারণে লাভ তার কোনখান হইছে। 6 মাস 9 মাস যাইতে না যাইতে আখতা একদিন তার বিবির অসুবিধা লইয়া গেছে ডাক্তারে টেস্ট করিয়া কয় ব্লাড ক্যান্সার হয়ে গেছে। কেমন লাগবো স্যার পয়সা? পুরা শরীরের ব্লাড বদলাইতে হইলে নিম্নমান 3 লাখ, লাভ খরচ যার করছিল 90,000, লগে গেছে কত 2,10,000। ফুঞ্জি গেছেন। ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। রাইতো ঠগায় দিন ঠগায়, ঠগায় আরো গুমে, ও চেতন পাইয়া সুরায় আরো ঠগায় খামে। রাইতো ঠগায় দিন ঠগায় আরো ঠগায় খামে, আর ও চেতন পাইয়া সুরায় আরো ঠগায় ঘুমে। আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। ঠগের হাট ঠগের মাঠ ঠগের কারবার, হায়রে ঠগের হাট ঠগের মাঠ ঠগের কারবার। আর মানব জনম ধরতে না পারলে ঠগাইবে বারবার। ঠগের হাট ঠগের মাঠ ঠগের কারবার, আর মানব জনম ধরতে না পারলে ঠগাইবে বারবার। আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। আর শীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ, শীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ। সেই সুরারে ধরতে গেলে সবই হবে মন। আমি ঠগা খাইলাম রে, ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। কোথায় বার্তায় চলাই ফিরাই ঠগা নিনা না। ও মুসলমান, আমি হালাল আর পবিত্র গুলা দেখানোর জন্য জামনার পাতারে যাইতে আসি। হালাল এবং হারাম ভিন্ন জিনিস। আল্লাহ সৃষ্টি করছে হালাল, আমরার ব্যবহারে হারাম হয়ে যায়। যেমন যে ঔষধগুলা অরিজিনাল কোম্পানি বানাইছে এগুলা আমরা লাগে খাওয়া হালাল, পবিত্র এবং হালাল। ডুপ্লিকেট কোম্পানি যেগুলো বানাইছে কোনো অ্যাকশন নাই, দাম আবার সমানে সমান, দাম আবার আপনার অরিজিনাল ঔষধের সমানে সমান। ডুপ্লিকেট কোম্পানি কোনো কাজে খাওয়া যায় না। এখন আপনার যে কোম্পানি নকল ঔষধ দিল, আর ফার্মাসিস্টে বেচিতে সময় আসল লঘু লুকাইয়া নামদারি নকল লঘু বেচিল, লইছিল 10 টাকা দিয়ে ঔষধের পাতা, নকলিটার দাম 10%, 10 টাকা, অরিজিনালটা 100 টাকা। নাম একই, নাম একই, এক নামের ঔষধ। জানিয়া বুঝিয়া অরিজিনালটা লুকাইয়া রাখছে আর নকলটা আপনার কাছে বিক্রয় করছে। এমতা অবস্থায় যে মানুষের নকল ঔষধ আসল হইয়া বেচিছে, মূল ঔষধটা হালাল, কিন্তু ও যে কারবার করছে আপনারা ঠগাইছে, হালাল হইছে না হারাম? বাজারের মধ্যে যাইও কোনো ফার্মাসিস্ট থাকলে গালিয়াইও না ভাই,
আমি আপনার বিপক্ষে নয়, ধর্মীয় আলোচনা করার জন্য, আপনারও উপকারের জন্য আলোচনা করতেছি। অরিজিনাল ঔষধ বিক্রয় করো, ঔষধ বেচা যায়, ঔষধ পাক পবিত্র ঔষধ বেচা মানে তার ব্যবসা করা যায়, গুনাহ নাই। অরিজিনাল বেচো, লাভ কম করো, তার মাঝে খয়র বরকত পাইবাই, শান্তি পাইবাই, জীবনে সুখ পাইবাই, মরলে ইমানে যাইবাই। আর আপনার বেশি বেশি নোট কামাইতে করিয়া নকল নকু ফার্মেসিত রাখো, বিভাগীয় অফিসার আইলে অরিজিনালটা বার করে দেখাও, নকলটা লুকাই রাখো। আর আপনার যখন ক্রেতা যায় তখন তার কাছে বিক্রয় করতে অরিজিনাল লুকাও আর ডুপ্লিকেট বেশি লাও। 10 টাকা রঘু 100 টাকা লো, 90 টাকা যে ব্যবসা করছো নকল দিয়ে, হালাল না হারাম? আরে এখন ঔষধ অ্যাকশন করে না রে বা, ঔষধ অ্যাকশন করে না। ডাক্তারে সিলিভার মধ্যে কোম্পানি লেখিয়া দিল অরিজিনাল +1 যেটা, ও কোম্পানির ওষুধ দিছে। ফার্মাসিস্টটা কি লোয়ার সময় গিয়ে 99 নম্বর কোম্পানি ডুপ্লিকেট যেটা, ওগু ঔষধ বার করে দিছে। রুগী এখন মুরগি বেশিয়াও আর বকরি বেশিয়াও। আমরা তো সাধারণ গরিব মানুষ, ডাক্তারের খান্দা লইছিল, এখন ঔষধে কাম করেন না, পয়সাও তো নাই। গালিয়ার গরু বইয়া আলার আলার ডাক্তার হলে কিতার দোয়াই যে লেখইন, এই খাইলে দোয়াইরও কোনো পাওয়ার নাই। টকিছে ডাক্তারে না ফার্মাসিস্টে? ফার্মাসিস্টে। তবে তারারও চেইন আছে, প্রায় ডাক্তারের সঙ্গে ফার্মাসিস্টেরও আপনার মিল আছে। হে আপনার নকল ঔষধ লাখে লাখ বেছে। আর আপনার কি বলে কিছু কিছু ডাক্তার রেনিয়া হলে হলে বোনাস দে, বলে হলে স্যার আমরা ওগুলো লেখবা, আমরা ওটা লেখবা, হোক যে 799 নম্বর যেগু লেখবা, মোটামুটি আপনারও একটা অংশ পাইবা। আর আমরা তো সেলটা বাড়িল, ও যে রুগী মরের বেমারে আর নকল ঔষধ দিয়া এগুর যে বেমার আরও বাড়াইল। আর পয়সা এগুন 10 টাকার ট্যাবলেট ডুপ্লিকেট এগু কমে মিলছিল, 100 টাকা বেশি আর 90 টাকা লাভ করলো, হালাল হইছে তো। ই যে ডাক্তারের চেইনও আছে, ডাক্তার হইয়া তাগলো হারামকুর, ই যে ফার্মাসিস্ট হইয়া তাগলো হারামকুর। ও তার লাগি দেখুন জানি আপনার ভিন্ন ভিন্ন নকল ব্যবসায়ী যারা আছে, এই ব্যবসার মাধ্যমে আপনার কি হে অশান্তি, তার বউ অশান্তি, মা অশান্তি, বা অশান্তি, সম্মান নাই, শান্তি নাই, এবাদত আরাম নাই। মরি গেলে মানুষে খালি দোষারোপ করে, হবিছে আপনার তা বিরুবাদ ঔষধ বেশি তো রয়েছে নি কিছু, কিতার লাগি কিতা করি। আর আরে আগ বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও, আগ বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও। আর বেগুরে মজিয়া মন মূলা হারাইবাই চাইও রে সুজন সদাগর। পার করিয়া দে রঙ্গের বাজার গইয়া যার মোর, রংপুরের বাজারে যত রঙের দোকানদার, রংপুরের বাজারে যত রঙের দোকানদার। আর ফাইয়া রঙের মজা করতেছে বেফার রে সুজন সদাগর। পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর, আরে পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর রে সুজন সদাগর। পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর। এই দুনিয়ার বাজারে ভাই খেয়াল করি চলার দরকার আছে, না হয় আপনি আটে ঘাটে সব জায়গায় একদিকে খাইবাই টোগা, আর দ্বিতীয় দিকে আপনার কি বলে হালাল রে হারাম বানাইয়া ইমান পর্যন্ত নষ্ট করে দিবে। এবার দুনিয়ার সমুদয় মানুষে চায় তার চাকর সুস্থ থাকতো, দুনিয়ার সব মানুষে চায় তার শ্রমিক, তার কৃতদাস সুস্থ সবল থাকতো। শ্রমিক যদি সুস্থ থাকে মুনিম রেখা মাটকা পড়বে না। আমার আল্লাহ এই জমিন রে কায়েম রাখার জন্য ইমানদার গুলোরে আপনার আদেশ ফরমাইছেন হালাল পবিত্র খাইও। কারণ দেশ রক্ষা করতে হইলে সৈনিকর দরকার, দেশ রক্ষা করতে সৈনিক, পুলিশ, প্রশাসনের দরকার। এক বিভাগের প্রশাসনে দেশ রক্ষা হয় না, এক গুরু হইয়া তাক লাগিয়ে আপনার বর্ডার সিকিউরিটি সন্তান এক নাম, আরেক গুরু হইয়া তাক লাগিয়ে আপনার কি বলে সাধারণ বাজার, মাহাট, ঘাট, শহর সিকিউরিটি, রাস্তাঘাট নিয়ন্ত্রণ, এগুলোর আরেক নাম ট্রাফিক। আরেক গুরু হইয়া তাংলা সুর, ডাকাইত, বদমাস, লুচ্চা, এই সেই যত ব্যতিক্রমী অগুন্তর অ্যাকশন নিতা প্রশাসন, তার নাম পুলিশ।
আরেক গুরু ইয়া তাক লাগি এর উপরে দিয়া আপনার কি বলে কোনো দেশের লাগি যদি লড়াই আরম্ভ হয় তাহলে মোকাবিলা করতাম ইগুলো আর্মি আর্মি এর উপর দিয়া কি বলে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী ওগুলোরে আপনার সিকিউরিটি দিতা ইগুলোর ডর তো বেশ আমরারও প্রয়োজন এরা আমরা দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আপনার পদর মধ্যে তখন না ব্যতিক্রম হয় গোটা দেশের ক্ষতি হইব এজন্য দুশ্মন ফারা অসংখ্য আসইন আমরার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনার কি বলেন তে মুখ্যমন্ত্রী এরা যারা আছেন তারা ফার্স্ট ক্লাস গার্ডর দরকার আছে এজন্য এরা লাগি আপনার সিকিউরিটি কি বলে Z+ সারা শেষ Z+ সিকিউরিটি অর্থাৎ যেটা এক একজনের খাদ্যর তলে সরকারের নিম্নমান ডেইলি 2000 খরচ হয় একজন Z+ সিকিউরিটির বিশুদ্ধ খাদ্য দিতে সরকারের নিম্নমান 2000